كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا জোরে জোরে জবানটা শ্রী দিয়ে নবীর ভালোবাসায় করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুরূদ শরীফ একবার পড়বেন আমার আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন সুবহানাল্লাহ আরে শুধু রহমতই শেষ এখানে নয় আল্লাহ পাক 10টি গুনাহ maaf করে দিবেন 10টি পদ ও মর্যাদা বুলন্দ করে দিবেন আর আস্তে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ উল্টা বললে সোজা হয় ঠিক কি না উল্টা বললে সোজা হয় আপনারা দুরূদ শরীফ জোরে পড়বেন আপনাদের আওয়াজ মাইকে আসবে দূরে যাবে সবাই মনে করবে আসলে মাহফিলে অনেক মানুষ আছে বাস্তবে আছে কিনা কথা কয় না আছে কিনা এইজন্য যারা বলছে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন যুবক ভাইয়েরা মুরব্বি বাবাজিরা আপনারা অতি সত্বর আজকের মাহফিলে চলে আসুন জান্নাতের বাগান রিয়াজুল জান্নাহ এটা জান্নাতের বাগান এখানে বসলেই আল্লাহ পাক রহমত নাজিল হবে গুনাহ maaf হয়ে যাবে আর যে সমস্ত মা বোনেরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন যেহেতু আপনাদের সুন্দর সুব্যবস্থা হয়েছে বসার পর্দার সাথে প্রজেক্টরের মাধ্যমে দেখার সুব্যবস্থা হয়েছে তাই এদিক সেদিক ঘোরাফেরা না করে পর্দা আপনাদের ফরজ তাই পর্দার দিকে ফলো করে আপনারা সকলেই পর্দার ভিতরে চলে যান এবং ওখান থেকে দেখার সুব্যবস্থা রয়েছে সুন্দরভাবে ওখান থেকে আপনারা দেখতে পারবেন প্লাস শুনতে পারবেন তাই আপনারা রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে আপনাদের যেখানে বসার ব্যবস্থা করা হয়েছে আপনারা ওখানে চলে যান আসল নবীর মুহাব্বতে উচ্চ আওয়াজে একটি জবানও বন্ধ না রাখে সকলে ঝুম ঝুম করে আমার আকার কদমে দুরুদের হাদিয়া পাঠাই আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশ হইতে তশরিফ আনলেন সুন্দর একটি নূরের ফুল মানব রূপে
প্রকাশ হইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে দয়া করে পার করিয়েন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা মৌলা আদম হাওয়া বানাইলাম দুনিয়াতে আল্লাহ তুমি পাঠাইলাম আদম হাওয়া বানাইলাম দুনিয়াতে আল্লাহ তুমি পাঠাইলাম 350 বছর পরে দোয়া কবুল 350 বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা মৌলা মূসা কে তোরে নিলাম কত কথা আল্লাহ বলিলাম মূসা কে তোরে নিলাম কত কথা আল্লাহ বলিলাম তোমার নূরে পাহাড় জ্বলে তোমার নূরে পাহাড় জ্বলে মূসা বাসল নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ও সালামের অগণিত গুণ ফজিলত তাফসীর রুহুল বয়ানের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন ব্যক্তির বয়স প্রায় 200 বছর কত জোরে বলেন কত 200 বছর আল্লাহ পাকের নাফরমানি করেছে গুনাহের কাজে লিপ্ত ছিল যখন এই ব্যক্তি ইন্তেকাল করে গেল এলাকাবাসী সবাই তার কাফন দাফন না দিয়ে ঘৃণা করে তার পায়ের মধ্যে রশি বেঁধে টেনে 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 ডাস্টবিনের মধ্যে ফেলাই দিয়েছে
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও আমার মুসা কালিমুল্লাহ, আমার এক বন্ধু ডাস্টবিনে পড়ে আছে, আপনি তারে তুলুন, গোসল দিয়ে সুন্দর করে দাফন করে দেন বনি ইসরাইল কবরস্থানের মধ্যে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগের কান লাগেন। কথা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ পাকে, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, মুসা কালিমুল্লাহ গো, ও মুসা কালিমুল্লাহ, আপনি তাড়াতাড়ি আমার বন্ধুকে তুলুন, তোলার পরে তাড়াতাড়ি আপনি গোসল দিয়ে সুন্দর করে দাফন কাফন করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধু আবার ডাস্টবিনে কে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ গো, ও রব্বুল আলামিন, তোমার বন্ধু আবার ডাস্টবিনে কেন? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কালিমুল্লাহ, এই আলোচনা পরে হবে, যখন তোর পাহাড়ে আপনি আসবেন তারপরে কথা হবে, তারপরে আলোচনা হবে। আগে বন্ধুর তুলে, এইবার যেই মাত্র বন্ধুকে তোলার জন্য গেছে, যে দেখতেছে এই তো সেই ব্যক্তি আছে, যেই ব্যক্তিকে এলাকাবাসী সবাই ঘৃণা করে, এলাকাবাসী সবাই ঘৃণা করে, তারে পায়ের মধ্যে রশি বেঁধে টেনে টেনে ডাস্টবিনের মধ্যে ফেলাই দিয়েছে। এইবার মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, এই ব্যক্তি তো সেই ব্যক্তি যাকে সবাই ঘৃণা করে, যাকে সবাই পাপিষ্ঠ জানে, যাকে সবাই খারাপ জানে। ও রব্বুল আলামিন, এই ব্যক্তিটা কেমনে তোমার প্রিয় বান্দা হলো? এই ব্যক্তিটা কেমনে তোমার বন্ধু হয়ে গেল? এটা আমারে বলো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, ও কালিমুল্লাহ বন্ধু গো, এখন আলোচনা হবে না, আগে আমার বন্ধুরে আর সুন্দর করে গোসল দিয়ে দাফন কাফনের কাজ সমাপ্ত করে তুর পাহাড়ে চলে আসেন, তারপরে কথা হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রে যুবক ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আল্লাহ পাকের বন্ধুরে তুললেন ওখান থেকে। আল্লাহ পাকের বন্ধু সে, কিন্তু মানুষের দৃষ্টিতে ও একজন গুনাহগার, সমাজের দৃষ্টিতে একজন গুনাহগার, সবার দৃষ্টিতে একজন গুনাহগার। এই জন্য বাবারে, ও আমার যুবক ভাইরা, আমাদের দৃষ্টিতে একজন যদি খারাপ দেখা যায়, আসলে আল্লাহ পাকের কাছে সে খারাপ নাও হতে পারে। কথা কোন ঠিক কি না? এই জন্য বন্ধু, এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য গেলেন, কিন্তু আমার নবীর জন্য কোন পাহাড় নির্দিষ্ট ছিল না। মুসা কালিমুল্লাহ যদি আল্লাহর সঙ্গে কথা বলা যায়, মুসা কালিমুল্লাহ যদি আল্লাহর সঙ্গে কথা বলতেন নিজের, আল্লাহ বলে তুর পাহাড়ে আসো। উম্মতের কথা যদি বলতেন, আল্লাহ বলে তুর পাহাড়ে আসো। নিজের কথা বলতে হলে তুর পাহাড়ে যেতে হয়, অন্যের কথা বলতে হলে তুর পাহাড়ে যেতে হয়, সমস্যার কথা বলতে হলে তুর পাহাড়ে যেতে হয়। যুবক ভাইরা রে, যাহাই প্রয়োজন আল্লাহ পাকের সঙ্গে কালাম করার জন্য মুসা কালিমুল্লাহকে তুর পাহাড়ে যেতে হয়। কিন্তু আমার আল্লাহ পাক বলেন, হাবিবুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আপনাকে আমি আল্লাহর সঙ্গে কালাম করার জন্য কোনো পাহাড়ের প্রয়োজন নয়, কোনো নির্দিষ্ট স্থানের প্রয়োজন নয়। ও আমার হাবিব, আপনি হলেন হাবিবুল্লাহ, আপনি যেখানে যেখানে যাবেন ওখানে আমি আল্লাহ পাকের ওহী যাবে। এই জন্য কোরআনকে জিজ্ঞাসা করি, বাতাসটা বন্ধ করে দাও আমার দিকে, একটু গভীর মনোযোগের কান লাগান। রে যুবক ভাইরা আমার, এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে মুসা কালিমুল্লাহর শান, কালিমুল্লাহর শান আলাদা, হাবিবুল্লাহর শান আলাদা। কোরআনকে জিজ্ঞাসা কোরআন, ও
কোরআন। এইবার আপনার মধ্যে কয়টা নাম আছে, আপনার মধ্যে আপনি কোন কোন পরিচয়ে পরিচিতি লাভ করেছেন? কোরআন ডাক দিয়া বলেন আমার মধ্যে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে প্রত্যেক সূরার গায়ে লেখা আছে মাক্কি অথবা মাদানী। ও কোরআন কি ব্যাপার, সূরাগুলো নামে মাক্কি এবং মাদানী আসলো কেন? আপনার অন্য কোন দেশ তো আছে, ইয়েমেন আছে, শাম দেশ আছে, অনেক দেশগুলো আছে, কোন দেশের সঙ্গে সম্পৃক্ত হলো না। মক্কার সঙ্গে সম্পৃক্ত হলো, মদিনার সঙ্গে সম্পৃক্ত হলো। কোরআন ডাক দিয়া বলেন ও দুনিয়াবাসী, ও দুনিয়াবাসীরা শোনো শোনো, আমি কোরআনের পরিচয় দুইটা হয়েছে কেন? একটা সূরাতুল মাক্কিয়া আর একটা সূরাতুল মাদানিয়া। কি কারণে হয়েছে জানতে চাও? আল্লাহর নবীজি যতদিন মক্কা নগরীতে ছিলেন, আমি কোরআন যখন নবীর কাছে গেলাম মক্কার মুআজ্জামার মধ্যে, আমার নবী মক্কার মধ্যে অলিতে আছে, আমি কোরআন নবীর সঙ্গে অলিতে আছি। ওর আমার নবী যখন মাঠের মধ্যে মক্কার মধ্যে আছে, আমি কোরআন তখন মক্কার মধ্যে মাঠে আছি। আমার নবী যখন হুজুরায়, আমি কোরআন তখন হুজুরায় আছি। আমার নবী যখন জাবালে নূরে, আমি তখন জাবালে নূরে। আমার নবী যখন কম্বলের ভিতরে, আমি কোরআন তখন কম্বলের ভিতরে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, কষ্ট হয় বুঝি আপনাদের? কষ্ট হয়? একটু গভীর মনোযোগ। নবী আছেন কম্বল মোবারকের ভিতরে, কোরআন কম্বলের ভিতরে। নবী আছেন উটের পিঠিতে, আল্লাহ পাকের কোরআন উটের পিঠের মধ্যে। রে যুবক ভাইরা, নবী আছেন পাহাড়ে, আল্লাহ পাকের কোরআন পাহাড়ে। আল্লাহর নবী যেখানে যেখানে কোরআন সেখানে সেখানে। এই জন্য ডাক দিয়া বলেন, কোরআন বলে আমার নবী যখন মক্কাতুল মুকাররমার মধ্যে ছিলেন, ওই সময় আমি যখন গেলাম আমার নামগুলো হয়ে গেল মাক্কি। আমার নবী যখন হিজরত করে মদিনার জমিনে চলে গেছে, রে দুনিয়াবাসী শুনো রে শুনো, আমার নবী যখন চলে গেছে মদিনায়, আমি কোরআন তখন মদিনায়। আমার নবী যখন মদিনায়, আমি কোরআন তখন মদিনায়। আমার নবী যখন মক্কায়, আমি কোরআন তখন মক্কায়। যুবক ভাইরা, মুসা কালিমুল্লাহর শান এক জায়গায় কই আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু আমার হাবিবুল্লাহর শান হলো আমার দয়াল নবী যেখানে সেখানে থেকে যেখানে ইচ্ছা করতেন আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। কথা বলেন ঠিক কি না? এইবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ এই ব্যক্তি তো পাপিষ্ঠ ব্যক্তি, তোমার নেককার কেমনে হলো, তোমার প্রিয় বান্দা কেমনে হলো? আল্লাহ ডাক দিয়া বলে, মুসা আমি আল্লাহ তারে 200 বছর হায়াত দান করেছি। এই 200 বছর সে আমি আল্লাহ নাফরমানি করেছে, কিন্তু যখন রাত্রবেলা বাসার মধ্যে আসতেন, বাসার মধ্যে আসার পরে উযু গোসল করার পরে সুন্দর করে আপনাকে যে কিতাব দিয়েছি তাওরাত শরীফ, ওই তাওরাত শরীফ নিয়ে এসে বসে যাইতো। তাওরাত শরীফের মধ্যে আমার নবীর মিলাদের আলোচনা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। রে যুবক, আমার নবীর মিলাদের আলোচনা তাওরাতের মনে, আমার নবীর মিলাদের আলোচনা জাবুরের মধ্যে, আমার নবীর মিলাদের আলোচনা ইনজিল কিতাবের মধ্যে আসছে। এই যুবক ভাইরা, এরা মিলাদের আলোচনা খুঁজে পায় না। আরে মিলাদের আলোচনা খুঁজে পাও না বিদায় বলে মিলাদ পড়া বেদাত। আরে মিলাদ মানে আমার নবীর জন্ম, যার জন্ম আছে তার মিলাদ আছে, যার জন্ম নাই তার মিলাদ নাই। তাহলে বোঝা গেল আল্লাহর জন্ম নাই, আল্লাহর মিলাদ নাই। আর যার মিলাদ আছে তার জন্ম আছে, আর যার জন্ম আছে সে আল্লাহ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? কুল হুয়াল্লাহু আহাদুল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, মহান রব্বুল আলামিন আমার আল্লাহ পাকের কোনো জন্ম নাই, মৃত্যু নাই, আসেনি। আল্লাহর মিলাদ নাই,
আমাদের প্রত্যেকের মিলাদ আছে, কথা কয় না কে? আমাদের প্রত্যেকের মিলাদ আছে, কিন্তু আমার নবীর মিলাদ একেবারে আলাদা। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে, রে বান্দা, আমার নবীকে আমি আল্লাহ মিলাদ দিয়েছি, তবে তোমার মতো করে নয়। তুমি হলে সাধারণ, আমার নবী হলো রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি হলে সাধারণ, আমার নবী হলো রহমত। তুমি হলে সাধারণ, আমার নবী হলেন নবী। তুমি হলে সাধারণ, আমার নবী হলেন ইমামুল আম্বিয়া। তুমি হলে সাধারণ, আমার নবী হলো রসুল গণের রসুল। সবসে আওলা আলা হামারা নবী, সমস্ত নবীগণের মধ্যে শ্রেষ্ঠ নবী আমার নবী। রাসূল ভাইরা, আমরা সবাই দুনিয়াতে এসে কান্নাকাটি করেছি, আমার নবীজি দুনিয়াতে আসে কাঁদেন নাই। আমার নবী আগে আল্লাহ পাকের হামদ সানা করার পর নিজের পরিচয় দিয়েছেন, তারপরে সিজদায় গিয়ে রব্বি হাবিলি উম্মতি বলে প্রদান করেছে। তো নবীর কান্না আলাদা, আমাদের কান্না আলাদা, আমাদের কান্না আলাদা, নবীর কান্না আলাদা। ওই জায়গায় নবী উম্মতকে বাঁচানোর জন্য কাঁদেন। এই জন্য যুবক ভাইরা রে আমার, রাসূল পাকের শান আলাদা, আমাদের দাম আলাদা। যুবক ভাইরা, এক কথায় আমাদের দাম হইতো না, আমরা সফল মাখলুকাত হইতাম না, যদি আমার নবী বাশারিয়াতের রূপ নিয়ে জমিনের মধ্যে না আসতো। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ মানুষের চেয়ে আশরাফুল মাখলুকাত আমরা, হঠাৎ করে যদি একটা বাঘ এখানে বের হয়ে যায়, আমরা সবাই স্টেজ থেকে নামায় মঞ্চ থেকে পালায় চলে যাব। যাব কি যাব না? এ জোরে বলেন, যাব কি যাব না? কেন যাবেন? আপনি তো আশরাফুল মাখলুকাত, সে তো আশরাফুল মাখলুকাত নয়, তাহলে আপনি যাবেন কেন? বলবেন হুজুর, এমন একটি পশুর, এমন একটি জানোয়ারের দেখা হয়েছে যে মানুষকে খেয়ে ফেলে, তার ভয়ের কেউ নিজেকে জানটা বাঁচানোর জন্য পালায় গেলাম। যুবক ভাইরা, তাহলে বাঘকে দেখে আমরা পালাই, বাঘ আশরাফুল মাখলুকাত হলো না, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত কেন হইলাম? আবার আমরা ওই বাঘকে কাহেল করি, কতক্ষণ ঠিক কি ঠিক না? যুবক ও মুরব্বী বাবাজিরা গো, আমার মায়ার নবীজি বাশারিয়াতের রূপ নিয়ে দুনিয়ার মধ্যে আসার কারণে মানুষের দাম বেড়ে গেছে, মানুষের মর্যাদা বেড়ে গেছে। এক কথায় সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে আশরাফুল মাখলুকাত। আমরা বাশার মানব জাতি, মানুষ জাতির একমাত্র শ্রেষ্ঠ হয়েছে। ও যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। এইবার মায়ের নবীর আমার আল্লাহ বলে, মুসা কালিমুল্লাহ, ও মুসা কালিমুল্লাহ গো, যে কিতাবটা আমি আল্লাহ আপনারে দান করেছি, ওই কিতাবের মধ্যে আমার নবীর নাম আহমদ দিয়েছি, আমার নবীর নাম মোবারক দিয়েছি। আমার নবীজির নাম মোবারক যখন সে পাইত, আমার নবীজির নাম মোবারক যখন সে পাইত, আমার ভাইরা, আল্লাহ বলছে, ও মুসা কালিমুল্লাহ, ওই ব্যক্তিটা আমার নবীর নাম মোবারক পাওয়া মাত্রই আমার নবীর নামে চুমু দিয়ে দিত, দুরূদ সালাম করত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম। বলেন কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম, নবীর দুরূদ সালাম। প্রেম ধেনে মগ্ন হয়ে সারাক্ষণ গায় শুধু তাহার গুণগান, গেয়ে জানে সারা জীবন ফুরাবে না,
তাহার সম্মান গেয়ে যাব নাতে রাসূল, গেয়ে যাব নাতে রাসূল। যতদিন থাকবে এই দেহে প্রাণ নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ রে যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মত যদি আমাদের দয়াল নবীর উপরে দুরূদ ও সালাম পড়ার কারণে আমার আল্লাহ তাআলা ওনার 200 বছরের গুনাহগুলোকে maaf করে দিতে পারে রে। জবানটা ছেড়ে দিয়ে বলবেন আমরা তো এই নবীর গোলাম, আমরা তো এই নবীর উম্মত, আমরা তো এই নবীর মাননেওয়ালা, আমরা তো এই নবীর মুহাব্বত করনেওয়ালা। রে যুবক ভাইরা রে, ওই নবীর প্রেম নিয়ে যদি আমরা নবীর শানে দুরূদ ও সালাম প্রেরণ করি, আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে কে দিবে না? দুই হাত তুলে বলি দিবে কে দিবে না? এই জন্য বন্ধুরা রে আমার, গভীর মনোযোগের কান লাগান। এইবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামের বরকতে ওই ব্যক্তির গুনাহ ক্ষমা হয়ে গেল। আমার নবীর রহমত কেমন রহমত আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমার মাহবুবকে দুনিয়াতে পাঠাইতাম না, কিন্তু একমাত্র পাঠাই দিলাম রহমত স্বরূপ হিসাবে। রে যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। রহমত তো আমার নবী সবার জন্য, রহমত তো আমার নবী সমস্ত মাখলুকাতের জন্য, কিন্তু ইমানদারের জন্য আমার নবী স্পেশাল রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদারের জন্য আল্লাহ পাক স্পেশাল রহমত করে পাঠাইছে। রে যুবক ভাইরা, একটু গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লাকাদ নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। স্পেশাল রহমত করে আল্লাহ পাক পাঠাইছেন দয়াল নবীর একমাত্র মুমিনদের জন্য। রে যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। এখান থেকে স্পেশাল রহমত একমাত্র মুমিনদের জন্য। আজ অনেকে দেখেন মিলাদুন নবী মানে না, আজ অনেকে মিলাদুন নবী করে না। মিলাদ বললে নাকি বিদআত হয়ে যায়, মিলাদুন নবী নাকি গোনামে কোনো কিছুই নাই। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, রে যুবক ভাইরা, তাদের কথায় কেউ বিচলিত হবেন না, তাদের কথায় কেউ গোমরা হবেন না, তাদের কথায় কেউ আপনারা এই সঠিক রাস্তা থেকে মিলাদুন নবীর মুহাব্বত থেকে বঞ্চিত হবেন না। কেন কেন এই জন্য আল্লাহ পাক মিলাদুন নবী সবাইকে দেয় নাই, একমাত্র ঈমানদারগণকে দিয়েছেন। এই যুবক ভাইরা রে, এই জন্য ঈমানদাররাই শুধু ঈদ মিলাদুন নবী পালন করবে, ঈদ মিলাদুন নবী পালন করে। কিন্তু বর্তমান তো সিরাতুন নবী পালন করে, ঈদ মিলাদুন নবী পালন করে না। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন হঠাৎ আপনার বাসার আপনার দোকানে সৈয়দপুর মার্কেটে আপনি গিয়েছেন, মার্কেটে যাওয়ার পরে একটা দামি পাঞ্জাবির কাপড় নিলেন, পাঞ্জাবি কাপড়ের সাথে একটা পায়জামার কাপড় ফ্রি আছে। মনে করেন পায়জামার কাপড় ফ্রি আছে। কাপড় দেখলেন পাঞ্জাবির কাপড়, পাঞ্জাবিটা পছন্দ হলো না, পায়জামাটা পছন্দ হলো। পায়জামা দেখার পরে বলেন দোকানদার ভাই, ও দোকানদার ভাই, আমার এই পাঞ্জাবি লাগবে না, পায়জামার কাপড়টা দিলে হবে। দোকানদার বলবে ভাইজান, পায়জামার কাপড়ে কোনো দামাদামি চলবে না, কষাকষি চলবে না, কোনো কিছুই চলবে না, দেখে দেখে চলবে না। দামাদামি চলে পাঞ্জাবির মধ্যে, দামাদামি চলবে পাঞ্জাবির মধ্যে, দেখা দেখি চলে পাঞ্জাবির কাপড়ে। পাঞ্জাবির কাপড় নিলে পায়জামা অটোমেটিক চলে যাবে, কারণ পাঞ্জাবির সঙ্গে পায়জামার কাপড়টা ফ্রি দেওয়া আছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা রে,
তাহলে যেই ব্যক্তিটা মেন কাপড় পাঞ্জাবির কাপড় বাদ দিয়ে পায়জামা নিয়ে টানাটানি করে এর মতো আহাম্মকার দুনিয়াতে নাই। কারণ টানাটানি করলে পাওয়া যাবে না, ওটার মধ্যে কোনো দামাদামি চলবে না, ওটা তো একটার সঙ্গে ফ্রি দেওয়া আছে। আমার আল্লাহ পাক বলে হাবিব আপনার দুনিয়াতে পাঠাইলাম, আপনার জন্ম মোবারক আগে, বিলাদাত শরীফ আগে, বিলাদাত যদি না হইতো সিরাত হইতো না, আগমন যদি না হইতো তো আপনার কর্ম হইতো না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতু হাসানা হইতো না যদি আপনার বিলাদাত শরীফ না হইতো। এই আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আম গাছটা লাগাইলেন আপনার বাবা, আম গাছ হচ্ছে আপনার শুধু ফলগুলো টপটপ নিচ্ছেন মারতেছেন, কিন্তু গাছটা যে কষ্ট করতে মানুষ কষ্ট করতে হয়েছে গাছটাকে মানুষ করার জন্য, গাছটাকে বড় করার জন্য। চিনি গাছ লাগিয়েছে, গাছটা ভুলে গেলেন, ফল নিয়ে টানাটানি করেন, তাহলে আপনি হলো একজন স্বার্থবাদী মানুষ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আবার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার দয়াল নবীকে জন্ম মোবারক আল্লাহ পাক দিয়ে পাঠাইছেন হযরতে মা আমিনার মাধ্যমে। ওই নবীজির আগমন মোবারক অতঃ ঈদ মিলাদুন নবী, নবীজির বিলাদাত শরীফ আমাদের কাছে শ্রেষ্ঠ রহমত। নবীর আগমন যদি আমরা মেনে নেই, অটোমেটিক আমার নবীর সিরাত চলে আসবে রে। কথা বলেন ঠিক কি না? নবীকে মানলেই নবীর কর্ম চলে আসবে, নবীকে মানলেই নবীর ধর্ম চলে আসবে, নবীকে মানলেই নবীর ইনসাফ চলে আসবে, নবীকে মানলেই নবীর মানবতা চলে আসবে, নবীকে মানলেই আমার রাসূল পাকের ব্যবহার মোবারক চলে আসবে। নবীকে মাইনাস করে দিলাম, ব্যবহার নিয়ে টানাটানি করলাম, কোনো লাভ নাই, লাভ নাই। কারণ ঈদ মিলাদুন নবী সর্বপ্রথম যিনি করেছেন তিনি হলো মহান রব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? কে করেছেন আগে? কে করেছেন? আল্লাহ কোসেন দলিল সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে কারিমা দলিল। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ঈদ মিলাদুন নবী আগে পালন করেছেন। কিভাবে পালন করলেন? মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে নবীর জন্ম, নবী আমার রাসূল পাকের জন্ম মোবারকের আলোচনা করার নামই হলো মিলাদ। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনার জগতে ওই জায়গায় সমস্ত নবীগণ এবং রাসূলগণের উপস্থিতিতে আমার আল্লাহ বক্তা হয়েছিলেন, সমস্ত নবীগণ এবং রাসূলগণ শ্রোতা হয়েছিল, আর আমার আল্লাহ বয়ান করছিলেন। আর আলোচ্য বিষয় ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীকে আল্লাহ পাঠাবে এই বিষয়ে আলোচনা করতেছে। তো মিলাদ আমরা আগে বললাম না, যিনি মিলাদ করেছেন তিনি মহান স্রষ্টা। তো বেদাতি যদি বলতে হয় আমার আল্লাহকে বলো। কথা বলেন ঠিক কি ঠিক না? কতক্ষণ না কে ঈসা আলাইহিস সালাম কি বলে নাই? আমার পরে যে নবী আসবে তার নাম ইসমুহু আহমদ, তার নাম হলো আহমদ। উনি সংবাদ দিয়েছেন, আদম আলাইহিস সালাম ওনার সন্তানের কাছে সংবাদ দিয়েছেন। আজকের মাহফিল হলো এই মাহফিলে হওয়ার আগে আপনারা মাইকিন সারছেন কি সারেন নাই? মাইকিন হয়েছে আজকে শহরের মধ্যে, মাইকের মাধ্যমে জানাই দেওয়া হয়েছে আজকের বক্তাকে আছে, আজকে প্রধান বক্তাকে আছে, দ্বিতীয় বক্তাকে আছে, এগুলো আপনারা সম্পূর্ণ ঘোষণা করেছেন। তো আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার নবীকে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, আমার আল্লাহ বলে হুয়াল আউয়াল, হে আমার হাবিব আমি আপনাকে প্রথম সৃষ্টি করেছি। আউয়ালু মা খালাকাহু নূরি, সর্বপ্রথম আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার নবী নূরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক আগে বানাইলেন, ওয়াল আখির সবার শেষে পাঠাইলেন, ওয়া যাহির ওয়াল বাতিন। আল্লাহ পাক জহির মানে প্রকাশ করে ডাকলেন 63 বছর। তারপর আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার রাসূলকে গোপনে, আমার নবীর এখনো এটা জামানা, আমার নবীর এখনো যদি কোনো বিধর্মী ইসলাম গ্রহণ করে আমার নবীর নামে মুসলমান হতে হবে। আমার নবীর নাম ছাড়া যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই ব্যক্তি ইমানদার হিসেবে গণ্য হবে না। কারণ এখনো এটা তাওহীদের সময় নয়, এটা শানের রিসালাত, তাওহীদও লাগবে, রিসালাত লাগবে। আমার নবীর আগমনের
পূর্বে ওই সময় শুধু যারা তাওহীদপন্থী ছিল তারাই ঈমানদার, কারণ ওই সময় কোন নবী ছিল না, রাসূল ছিল না, এই জন্য নবীরও প্রয়োজন হয়, আপনার রসিলাতের প্রয়োজন হয় নাই, নবুয়তের প্রয়োজন হয় নাই। এই জন্য ওই সময় শুধু যারা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল তারাই ঈমানদার। কিন্তু বর্তমান যারা তাওহীদপন্থী, যারা স্লোগান দেয় তাওহীদি মুসলমান, তাওহীদি মুসলমান, যারা এই কথা বলে তাদের বুঝতে ভুল, কারণ এটা তাওহীদের জামানা নয়, এটা তাওহীদ এবং রিসালাতের জামানা। কথা বলেন ঠিক কি ঠিক না? যেখানে নারাই তাকবীর হবে তার পাশাপাশি নারাই রিসালাত হবে। কতক্ষণ নাকি আপনারা একটু কথা বলেন না আপনারা? রে যুবক ভাইরা আমার নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রিসালাতের সময়, এই সময় এসে অনেকের তাওহীদপন্থী, তাওহীদের প্রতি এত প্রেম, তারা নবীকে মাইনাস করে দিয়েছে, রাসূলকে মাইনাস করে দিয়েছে। নবীকে মাইনাস করলে কি চলা যাবে? কথা কান না, নবীকে মাইনাস করলে কি চলা যাবে? নবীকে মাইনাস করলে ঈমান মাইনাস হয়ে যাবে, কারণ আমরা সবাই নকল, আমার নবী হলো আসল। কথা কন নাকি আপনারা? জোরে বলেন কতক্ষণ ঠিক কিনা? আজ লেখকরা নকল করে একজন লেখকের, বক্তারা নকল করে আরেকজন বক্তার, গায়করা নকল করে আরেকজন গায়কের। আমার ভাইরা, যত পৃথিবীতে মানুষজন আছেন সবাই কেউ কারো না কারো নকল করতেছে, কিন্তু স্বয়ং একমাত্র নকল আমার রাসূল করছে না। আজ যদি আল্লাহকে পেতে চান নবীর নকল লাগবে, আল্লাহ নকলটা অর্জন করতে চান নবীর নকল লাগবে। আল্লাহ নামাজ কেমনে পড়বো, আল্লাহ ভাই নবীর কাছে যাও। আল্লাহ রোজা কেমনে রাখবো, আল্লাহ ভাই নবীর কাছে যাও। আল্লাহ যাকাত কিভাবে দিব, আল্লাহ ভাই নবীর কাছে যাও। আল্লাহ হজ কেমনে করবো, আল্লাহ ভাই নবীর কাছে যাও। আল্লাহ পারিবারিক জীবন নবীর কাছে যাও, রাষ্ট্রীয় জীবন নবীর কাছে যাও, সমাজনীতি নবীর কাছে যাও, অর্থনীতি নবীর কাছে যাও। সব দিক থেকে এ টু জেড আমি আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীকে তোমাদের কাছে মডেল করে তুলে ধরলাম। সবাই তোমরা আমার নবীর ইতাআত করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীর ইতাআত করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। তো আজ দুনিয়ার মধ্যে সিদ্দিকে আকবর থেকে শুরু করে একদম কিয়ামত পর্যন্ত যতগুলো উম্মতে মুহাম্মাদি আমরা নকল করবে, নামাজি হবে, সবাই নবীর নকল করছে। তো কেউ বলতে পারবে না আমি আসল, একমাত্র নবী বলবে আমি আসল। আমি কারো নকল করি নাই, তোমরা আমার নকল করেছো। তো বুঝা গেল অরিজিনাল কোনদিন নকলের মতো না, নকল কোনদিন অরিজিনালের মতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? এরা কেমনে বলে দেয়, এরা কেমনে বলে দেয় নবী আমার মতো? কেমনে বলে দেয়, কোন সূত্রে, কোন দলিলে তারা বলে নবী আমার মতো? অথচ মুসা কালিমুল্লাহ বলে নাই নবী আমার মতো। তিলকার রাসূল ফাদদালনা বা'দুহুম আলা বা'দ। এই আয়াতে তাফসীরে দেখবেন আমার আল্লাহ বলছে আমি আল্লাহ সব নবীকে এক করি নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা সব নবীকে এক করে দুনিয়াতে পাঠাই নাই। আমি রব্বুল আলামিন সব নবীকে, আমি আল্লাহ পাক একজন নবী থেকে আরেকজন নবীকে, একজন রাসূল থেকে আরেকজন রাসূলের পদ মর্যাদা বুলন্দ করে দিয়েছি। ও আমার যুবক ভাই নারী, ও আমার মুরব্বী বাবারা, একটু গভীর মনোযোগের কান লাগান। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার নবীর শান কিভাবে বর্ণনা করলেন দেখেন। এই যুবক ভাইরা আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনার আমার দরদি নবীর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জমিন থেকে একদম লামাকানে সফর করিয়েছেন। এই লামাকানে সফর করাইলেন। পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই যে মানুষটা লামাকানে গিয়েছেন, লামাকানে যাওয়ার কোনো ক্ষমতা নাই। এই যুবক ভাইরা, প্রথম আসমানে আদম আলাইহিস সালাম গিয়েছেন, পরের আসমানে আরেকজন নবী, পরের আসমানে আরেকজন নবী, পরের আসমানে আরেকজন নবী, মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে, ইব্রাহিম খলিলুল্লাহ সপ্তম আসমানে, সিদরাতুল মুনতাহা জিবরিল আমিন। জিবরিল আমিন কে জিগায় জিবরিল গো বলেন আপনি কে উপরে যাইতে পারেননি? উনি বলেন না পারি না। কেন পারেন না? বলে আমার এসে ওই নূরের জগতের পাওয়ার বেশি, যদি চলে যাই তাহলে জ্বলে যাব, এই জন্য আমার যাওয়ার কোনো অনুমতি নাই। আমার শেষ সীমানা সিদরাতুল মুনতাহা। রে যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো,